23টি জাহাজকে তারা এই বন্দরে প্রবেশ এবং বাহিরের ক্ষেত্রে ফিরিয়ে দিয়েছে। তার ভারতীয় একটি জাহাজের উপরে হামলা হয়েছে। আলোচনার কথাও বলছেন, আবার যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছেন। নতুন করে আরও 50,000 সৈন্য সমাবেশ ঘটানো হচ্ছে। যেহেতু ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আসলে কোনো স্পেকুলেশন করা যায় না, বিপ্লবী গার্ড বাহিনী তারা এখন বলছে যে তারা হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেবে। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আমি সাইদুল ইসলাম। ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি হয়েছিল, সেই যুদ্ধবিরতি 21 এপ্রিল শেষ হচ্ছে, আর 3 দিন মাত্র বাকি আছে। এর মধ্যে আবার কিন্তু নতুন করে দুপক্ষের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যাচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে এই যুদ্ধবিরতির কথা বলছে, অন্যদিকে নানানভাবে ইরানকে চাপ প্রয়োগ করছে এবং তারা পরিপূর্ণভাবে নতুন করে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। পাকিস্তানকে দিয়ে তারা ইরানের সাথে আলোচনার জন্য প্রস্তাব পাঠাচ্ছে, এদিকে আবার তারা রণতরীগুলোকে সব কিন্তু ইরানের কাছাকাছি নিয়ে আসছে। দেখেন, আপনারা যদি খেয়াল করেন, এখানে ইউএস আব্রাহাম লিঙ্কন যে রণতরী, সেটি কিন্তু আগে থেকেই আছে, এখন হরমুজ প্রণালী অবরোধের নামে। নতুন করে যে আরও 2টি রণতরী, যেটি গ্রিস উপসাগরে চলে গিয়েছিল, জেরার আর্ট ফোর্ট, সেই যুদ্ধজাহাজটি 2টি ডেস্ট্রয়ার সহ কিন্তু আবার ইরান উপকূলের দিকে আসছে, ভূমধ্যসাগর পেরিয়ে সেটি আবার এই মধ্যপ্রাচ্যের দিকে আসছে। পাশাপাশি আব্রাহাম লিঙ্কন তো আছেই, এর বাইরে জর্জ ডব্লিউ বুশ সেটিও কিন্তু আবার আসছে। তো এই যে 3 দিক থেকে যুদ্ধজাহাজ আসছে, রণতরী আসছে, অন্যদিকে আলোচনার কথা বলছেন। আসিম মুনিরকে, পাকিস্তানের সেনাপ্রধান, তাকে ইরানে পাঠাচ্ছেন, আলোচনার কথাও বলছেন, আবার যুদ্ধের প্রস্তুতিও নিচ্ছেন। নতুন করে আরও 50,000 সৈন্য সমাবেশ ঘটানো হচ্ছে, স্থল অভিযানের পরিকল্পনা করা হচ্ছে। তার মানে হচ্ছে এই যে 2 সপ্তাহের যুদ্ধবিরতি, সেটি আসলে মার্কিন যুক্তরাষ্ট্র এক ধরনের তাদের নতুন করে প্রস্তুতি নেওয়া, এটিকে মনে হচ্ছে এখন তাদের যে প্রস্তুতি সেটি দেখে। কারণ এই যে যখন লেবানন আর ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতিটা হলো, তারপর কিন্তু ইরান তাদের যে হরমুজ প্রণালী সেটি কিন্তু উন্মুক্ত করে দিয়েছিল এবং বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য সেটি উন্মুক্ত করা হয়েছিল। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তাদের যেই অবরোধ, যেই নৌ অবরোধ, সেই নৌ অবরোধ কিন্তু সেখান থেকে সরায় নাই এবং হরমুজ প্রণালীতে তারা অবস্থান নিয়েছে এবং ইরানের বন্দরে এবং ইরানের বন্দর থেকে বাইরের দিকে আসার সব জাহাজ তারা বন্ধ রেখেছে এবং এখন পর্যন্ত 23টি জাহাজকে তারা এই বন্দরে প্রবেশ এবং বাহিরের ক্ষেত্রে ফিরিয়ে দিয়েছে, তাদেরকে এই ঢুকতে দেয়নি, বের হতে দেয়নি। তো এই অবস্থার মধ্যে এখন নতুন করে আইআরজিসি বলছে যে তারা আসলে হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেবেন। বন্ধ করে দেবে বলতে এরই মধ্যে বন্ধ করে দিয়েছে এমনটিও বলা হচ্ছে। কারণ তারা যেটি এখানে যুক্তি দিচ্ছে যে আমরা হরমুজ প্রণালী খুলে দিয়েছি, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এখানে তারা আমাদের জাহাজগুলোকে চলাচল করতে দিচ্ছে না এবং তারা হরমুজ প্রণালী মূলত তারা বন্ধ করে রেখেছে। তো যদি তারা বন্ধ করে রাখে, তাহলে আমরাও এই আমাদের যে কঠোর অবস্থান, সেখান থেকে যে বেরিয়ে এসেছিলাম সেখানে আমরা আর থাকবো না, আমরাও কঠোর অবস্থানে যাব। এবং এখন কিন্তু ইরানের যে বিপ্লবী গার্ড বাহিনী, তারা এখন বলছে যে তারা হরমুজ প্রণালী আবার বন্ধ করে দেবে। তো এটিকে আবার এখন ডোনাল্ড ট্রাম্প বলছেন যে এটি ইরান চালাকি করছে। ইরান চালাকি করছে কেন? এটিকেই তারা বলছেন যে তারা আবার নতুন করে হুমকি দিচ্ছে যে তারা হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। এই কারণে তারা বলছে যে ইরান 47 বছর ধরে যে চালাকি করেছিল, এখনও সেই চালাকি করে যাচ্ছে। এটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকি। যদি তারা এটি করে, তাহলে তাদেরকে আরও তারা ডোনাল্ড ট্রাম্প বলছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কঠোর অবস্থানে এখনও অনড় আছে এবং তাদের অবস্থান আরও কঠোর করবেন। তো এটি কিন্তু মোটামুটি বোঝা যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্র এই আলোচনার নামে সময়ক্ষেপণ করে এবং এই প্রস্তাব পাঠানোর নাম দিয়ে আসলে তারা এক ধরনের প্রস্তুতি নিচ্ছেন, যুদ্ধের নতুন করে শুরু করার প্রস্তুতি নিচ্ছেন, যেটি তাদের রণসজ্জা দেখে নতুন করে বোঝা যাচ্ছে। তারা চাইছেন, মার্কিন যুক্তরাষ্ট্র চাইছে যে ইরান যেন তাদের ইউরেনিয়াম শূন্য করে, কিন্তু ইরান তাদের এই যে ইউরেনিয়াম শূন্য করার এই শর্ত কখনো মানবে না, এটি আমেরিকা খুব ভালো করেই জানে। আর হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণও পরিপূর্ণভাবে ইরান ছেড়ে দেবে, সেটিও ইরান ছেড়ে দেবে না, এটি তাদের পরিষ্কার বার্তা। এখন এই যে নতুন করে যদি আবার যুদ্ধ শুরু হয়, যেটি আসলে এখন পর্যন্ত যুদ্ধবিরতি মোটামুটি দুপক্ষই মেনে চলেছে, এখন এই যে আর মাত্র 3 দিন বাকি আছে, এই 3 দিনের মধ্যে যদি কোনো চুক্তি না হয়, যদি কোনো সমঝোতায় পৌঁছানো না যায়,
তাহলে যদি আবার নতুন করে যুদ্ধ শুরু হয় তাহলে সত্যি সত্যি বিশ্ব পরিস্থিতি কোন দিকে যাবে, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে যাবে সেটি নিয়ে কিন্তু এখন গোটা দুনিয়া উদ্বিগ্ন। একদিকে এই যে তেলের সাপ্লাইয়ের যে লাইন, একটা বড় লাইন জ্বালানি সাপ্লাইয়ের, সেই লাইনটি যখন বন্ধ হয়ে গেছে তখন কখনো তেলের দাম উঠছে, কখনো একটু সুখবর পেলে তেলের দাম আবার নামছে। এই অবস্থার মধ্য দিয়ে চলছে। এই অবস্থার মধ্যেই কিন্তু বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে জ্বালানির সংকট শুরু হয়েছে। বাংলাদেশের যে একটি জাহাজ জয়যাত্রা, সেই বাংলার জয়যাত্রা যেটি, সেই জাহাজটি কিন্তু হরমুজ পার হতে পারেনি। সেখানে কোনো রকম তৎপরতা চালিয়েও কাজ হয়নি, যেটিকে অনেকেই বলছে এটি সরকারের কূটনৈতিক ব্যর্থতা। শুরুর দিকে ইরান যুদ্ধ সম্পর্কে বাংলাদেশের যে অবস্থান ছিল, সেই অবস্থানের কারণেই আইআরজিসি এটিকে ছাড় দেয়নি এমনটা বলা হচ্ছে। যদিও গত দুদিনে অনেক জাহাজ পেরিয়েছে, যেটি ইউএস নেভিগেশন যেই মানে ইউকের যে নেভিগেশন সার্ভে, সেই সার্ভের তথ্য দিয়ে বলা হচ্ছে যে অনেক জাহাজ পেরিয়েছে এবং প্রবেশ করেছে হরমুজ প্রণালী। কিন্তু এর মধ্যে ভারতীয় একটি জাহাজের উপরে হামলা হয়েছে, গুলি হয়েছে, এমনটা বলা হয়েছে ওই সার্ভে থেকে। এবং এ নিয়ে ভারতে যে ইরানের রাষ্ট্রদূত আছেন তাকে ডেকে পাঠানো হয়েছিল, তাকে তলব করা হয়েছিল এই হামলার ব্যাপারে। এটি এই পর্যন্ত আছে। এখনও পর্যন্ত এর চেয়ে খুব বেশি তথ্য পাওয়া যায় নাই। এবং এই হামলার ঘটনা দুটো জাহাজে হয়েছে এমন তথ্য বিভিন্ন গণমাধ্যমে আসছে। অর্থাৎ আইআরজিসি কিন্তু তাদের একটা কঠোর অবস্থান এখন আবার নতুন করে বলছেন যে তারা কঠোর অবস্থান নেবেন এবং ইরানের স্বার্থে তারা কোনো রকম ছাড় দেবেন না এবং ইরানের স্বার্থে তারা কোনো রকম কম্প্রোমাইজ করবেন না। যদি স্বার্থ বিঘ্নিত হয় সেই জায়গায় তারা কোনো কম্প্রোমাইজ করবেন না। তো যদি এই অনড় অবস্থান অব্যাহত থাকে তাহলে বোঝাই যাচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রস্তুতি, তারা হয়তো আরও একবার ইরানের উপরে বড় ধরনের হামলা চালাতে পারে কিংবা স্থল হামলাও চালাতে পারে। যদিও আবার এইটার সাথে অনেকেই একমত হন না, অনেক যুদ্ধ বিশ্লেষক বা সমরবিদ তারা অনেকেই একমত হন না যে এই অবস্থায় মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের জনপ্রিয়তা খোদ তার দেশে যেই জায়গায় তলানিতে নামছে দিনে দিনে, সেইখানে নতুন করে আবার যুদ্ধ শুরু করে সেখানে তিনি এই ঝুঁকি নেবেন কিনা সেটি একটা বিষয়। তবে যেহেতু ডোনাল্ড ট্রাম্পের ব্যাপারে আসলে কোনো স্পেকুলেশন করা যায় না, কোনো সিদ্ধান্তও কেউ নিতে পারেন না যে আসলে কখন কি করে ফেলেন, সেই বিষয়ে কেউ যেহেতু কোনো স্পেকুলেট করতে পারেন না, এই জন্যে বলা হচ্ছে যে হয়তো কি করে ফেলেন তিনি এটি বলা যায় না। তো এই অবস্থায় যদি আবার সংকট নতুন করে ঘনীভূত হয় তাহলে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি, বিশ্বের যে জ্বালানি সংকট সেটি কোন জায়গায় যায় এবং অনেকেই বলছেন যে যদি এটি অব্যাহত থাকে তাহলে গোটা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা নেমে আসবে এবং অনেক দেশে দুর্ভিক্ষ হবে, অনেক দেশে দারিদ্র্য অনেক বাড়বে। এই অবস্থার মধ্য দিয়ে চলছে এবং এখানে কিন্তু কেউই কিছু করতে পারছেন না। এখানে কিন্তু কোনো বিশ্বের কোনো অংশই তেমন কোনো জোরালো ভূমিকা রাখতে পারছেন না, কিছু করছেন না। যদিও মার্কিন যুক্তরাষ্ট্রকে আপাতত ইসরায়েল আর যুক্তরাষ্ট্রকে একা এবং তাদের দুইজনকেই মনে হচ্ছে যে এখানে ন্যাটো এখনও পর্যন্ত যুক্ত হয় নাই, ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো এখনও পর্যন্ত এই যুদ্ধে যুক্ত হয় নাই। কিন্তু নানান জনের নানান বার্তায় আবার সেগুলো একেবারে পুরো প্রকাশ্য বিরোধিতা যেটিকে বলা হয়, যেই বিরোধিতার ফলে এই যুদ্ধ বন্ধ হতে পারে তেমন কোনো উদ্যোগও কিন্তু দেখা যাচ্ছে না। জাতীয় সংঘ তো অনেকটা ঠুটো জগন্নাথের মতোই এখানে আছে, এখানে শুধু একটু বিবৃতি দেওয়ার ছাড়া তাদের আর তেমন কোনো কিছু করারও নাই এবং তারা তেমন কিছু করেও নি। ফলে এই যে পরিস্থিতি নতুন করে আবার যদি উত্তপ্ত হয়, আবার যদি নতুন করে সংঘাত শুরু হয়, তাহলে সেটি বিশ্ব পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যায় সেটি কিন্তু এখন একটা ভাবনার বিষয় এবং সেই ভাবনাটাই এখন কিন্তু বিশ্ব নেতাদের কপালে নতুন ভাঁজ ফেলেছে। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।